ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। বেশ আজকে সকাল থেকে কিন্তু শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়েছে। তো ভাবলাম এই বৃষ্টির দিনে যদি একটু খিচুড়ি হয়ে যায়, আমার তো ভীষণ প্রিয়। আর একটু ঠান্ডা ঠান্ডা হলেই আমার কিন্তু মানে এক চয়েসেই কি খিচুড়ি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমি কি করে খিচুড়ি রান্না করি সেই রেসিপিটা। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রীতির একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তবে খুব বেশি বৃষ্টি হয়নি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি হলে না আমার মনটা চাই একটুখানি খিচুড়ি রান্না করে খাই। আর আমার না এমনি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। আপনারা কেমন ভালোবাসেন খিচুড়ি খেতে? যে কোনো পর্যায়ে আমার আগে খিচুড়িটা চাই। চলুন আসেন মেন কথাতে। গোয়ার ডিউটি সিস্টেমগুলো না একটু আলাদা, তবে হ্যাঁ, সব জায়গায় কিন্তু না, কিছু কিছু জায়গাতে। আমি যে হসপিটালে জব করি সেখানকার ডিউটি সিস্টেম হচ্ছে দুটো শিফট। বলুন তো, তবে কিন্তু 12 ঘন্টা করে নয়, আরও বেশি। যেটা হচ্ছে যদি ডে ডিউটি হয় তাহলে সেটা 8 ঘন্টা, আর যদি নাইট ডিউটি হয় তবে সেটা হচ্ছে 16 ঘন্টা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 16 ঘন্টা নাইট ডিউটি করতে হয়। তবে কিন্তু শুধু 16 ঘন্টা নাইট ডিউটিটাই দেখলে হবে না, পরে যে দুটো নাইট ডিউটির পর যে দুটো ছুটি দিয়ে দেয় সেটাও কিন্তু দেখতে হবে। এটাও কিন্তু একটা বেশ ভালো। আমি কিন্তু মাসে 10টা ছুটি পাই। আর এখানকার সিস্টেম, মানে আমি যে জায়গায় জব করি সেই জায়গার সিস্টেম সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। যে লিভ যে সিস্টেমগুলো আছে, ছুটি পাটা যে অফিসিয়ালি যে ছুটি সিস্টেমগুলো আছে, তো সেই সিস্টেমগুলো হচ্ছে কীরকম বলুন তো। আমাকে 240 দিন ডিউটি করতে হয়েছে, মানে দুটো ডে, দুটো নাইট, দুটো অফ, এরকম করে নিয়ে শুধু অফগুলোকে বাদ দিয়ে আমার যে ডিউটিগুলো হয়েছে তেমন করে আমার 240 দিন ডিউটি করতে হয়েছে। তারপরে হচ্ছে আমার কিন্তু লিভ সিস্টেম মিলেছে, যেমন এই ইএল, সিএল, ক্যাজুয়াল লিভ, এইসব যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো আমি পেয়েছি। আর হচ্ছে গিয়ে এই যে আমি যে বাড়ি যেতাম, এতদিন তো ধরে নিন আমি 1 বছরের মধ্যে তো 240 দিন আমার হয়ে যায়নি, তো আমি বাড়ি যেতাম কী করে বলুন তো? প্রত্যেকটা ডিউটি অ্যাডজাস্ট করে আমি বাড়ি যেতাম। হ্যাঁ, এই ধরুন ডে প্লাস নাইট ডিউটি করে, বা হয়তো এক্সট্রা নাইট ডিউটি করে, মানে অনেকেরই, শুধু আমার ক্ষেত্রে নয়, সবারই অনেকের কী হয়, প্রয়োজন হয়। কারণ প্রত্যেকটা স্টাফ যদি প্রত্যেকটা ওকেশনে বা প্রত্যেকটা কিছুতে ছুটি চায় তাহলে তো আর দেওয়াটা সম্ভব নয়। সেই হিসেবে সবাইকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। তো এইভাবে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিই বলে আমাদের ডিউটিগুলো পেন্ডিং থাকে, যখন আমি বাড়ি যাই বা অনেকে যখন আবার দরকার পড়ে তখন তারা সেই হিসেবে আমাদেরকে ডিউটি দিয়ে দেয়। তবে আমার কিন্তু প্রথম এরকম ডিউটি করতে খুব কষ্ট হতো। মানে এই যে সকালবেলায় 8 ঘন্টা ডিউটিটা কষ্ট হতো না, কিন্তু রাত্রিবেলায় 16 ঘন্টা ডিউটিটা প্রচণ্ড কষ্ট হতো। এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আর কোনো রকম কিছু প্রবলেম হয় না। দেখুন, লাস্টে না ধনেপাতাগুলো একদম খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, আর পনিরগুলোকেও কিন্তু বেশ ভালোভাবে মিক্সড করে নিয়েছি। একবার একটু নুনটা চেক করে দেখে নেব, দেখি কেমন লাগছে এবার খেতে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বলুন তো। তবে আমার কিন্তু গোয়াতে এবার খিচুড়ি খাওয়া শুরু হলো, কারণ হচ্ছে গোয়াতে এবার বৃষ্টি শুরু। এবার শুধু ওই চালে ডালে বাবা মিক্সড করে দেবো, ব্যাস, একদম অল্পতে আমার খুব রান্না হয়ে যাবে। যাই হোক, কেমন রান্নাটা লাগলো বলুন তো? তবে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আর এর মধ্যে না আদা আছে না রসুন আছে, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট একটা দুটো শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি, এর থেকে কিছু না, বেশিটা কাঁচা লঙ্কা দিয়ে। তবে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চলুন আজকের মতন বাই বাই, আপনাদের সবাই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।